আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো জাগো নিউজ এরকম একটা খবর দিচ্ছে আর কি, যে গোলাম আজম নিজামীর পর টানা তৃতীয়বার আমির হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। মানে উনি ওই যে অসুস্থ হয়ে গেলেন না, দুইবার তিনবার পড়ে গেলেন যে মঞ্চে, তারপরে ওনার যে হার্টের ট্রিটমেন্ট করা হয়েছে, আমি তখনই বুঝছিলাম যে উনি একেবারে শক্তি সঞ্চয় করে একেবারে নতুন করে শক্তি বাড়িয়ে উনি আবার ফিরতেছেন এবং উনি আবারও যে আমির হবেন এইটা ওই সময় টের পাচ্ছিলাম। বাট সোফার এইটাও এখনও কনফার্মেশন নাই। বাট জাগো নিউজ ভিতরে কি বলতেছে, মানে একটা বুলেট দিয়েছে আর কি, পয়েন্টগুলো। অক্টোবরের নির্বাচনে আমির ঠিক করবেন রুকনরা, 3 বছর অন্তর হয় আমির নির্বাচন। 3 জনের প্যানেল নির্বাচন 3 জনের প্যানেল নির্বাচন, অক্টোবর নির্বাচন, ডিসেম্বরে ফল। তো এখানে যদি আমি একটু ভিতরে পড়ি, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি অক্টোবর মাস থেকে। কে হচ্ছেন পরবর্তী আমির তা নিয়ে চলছে আলোচনা। দলের মধ্যে গুঞ্জন, টানা তৃতীয়বার দলটির শীর্ষ এ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। দেখছেন, দীর্ঘদিন দলের শীর্ষ দায়িত্ব পালন করার কারণে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার ধারাবাহিক নেতৃত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দল। এর আগে জামাতে ইসলামী টানা তৃতীয়বার আমিরের পদে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আজম এবং মাওলানা মতিউর রহমান নিজামী। মানে একটা বেঞ্চমার্ক তৈরি হইল আর কি। জামাতে ইসলামীর আমির নির্বাচনের বিষয়ে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলেছে জাগো নিউজ। এই বিষয়ে কথা হলে দলটির কেন্দ্রীয় নেতারা জাগো নিউজকে জানান, দলের আমির নির্বাচন প্রক্রিয়া মাসব্যাপী চলে। সারা দেশের রুকনদের গোপন ভোটে মানে এই গোপন শুনলেই ভয় লাগে, গোপন ভোটে নির্বাচন সম্পন্ন করা হয়। অক্টোবর থেকে শুরু, ডিসেম্বরে চূড়ান্ত ফলাফল। চলতি অক্টোবর মাসের প্রথম থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতি জেলায় রুকন সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং ডিসেম্বরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তো দেখেন, আমি আসলে মানে জামাতের এই যে মানে খুব হঠাৎ করে উত্থান, মানে বিশেষ করে জাকসুতে মানে কারচুপি এগুলোর অভিযোগ, এগুলো বাদ দিয়ে রাখি আর কি। তো এখানে আমি যেটা চাই আর কি, মানে আমার 1 নম্বর দাবি হচ্ছে এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে, উনি আবারও নতুন আমির হয়ে আসুক, তৃতীয়বারের মতো আসুক আর কি। তো অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, এবং গণতান্ত্রিক দেশ হিসাবে দেশটাকে চালান, না ইসলামী রাষ্ট্র বা না ওই যে জঙ্গি রাষ্ট্র আওয়ামী লীগ যেভাবে বলে আর কি। তো 1 নম্বর দাবি হচ্ছে যে আপনারা ওই ভারতের সাথে প্রেম প্রীতি করেন না আর কি, পাকিস্তানের সাথে করেন, আফগানিস্তানের সাথে করেন, পৃথিবীর সব রাষ্ট্রের সাথে করেন, ভারতের সাথে প্রেম প্রীতি করেন না, এবং ওই গোপন আতাত এগুলি করতে চান না। এবং 2 নম্বর দাবি হচ্ছে যে শেখ হাসিনার সাথেও গোপন আতাত করতে চান না। মানে এটা একদম সাফ দিল রেখে, আপনারা যেরকম বলেন না যে সৎ মানুষের দল, একদম পরিষ্কার একটা দিল মানে রেখে, হৃদয় রেখে আপনারা নির্বাচন করেন। ইনকেস যদি আপনারা হেরেও যান, আমার মনে হয় যে ভবিষ্যতে একটা নতুন গণতান্ত্রিক দল হিসাবে আপনাদেরকে মানুষ সিলেক্ট করবে। আর 3 নম্বর দাবি হচ্ছে যে আপনারা আপনাদের রাজনৈতিক দলের ভিতরে ওই জামাত ইসলামী বা শিবির, এই গোপন এই জিনিসটা কিন্তু আপনারা বাদ দিতে হবে। কারণ আমরা দেখছি যে ভারতের চাণক্য নীতি একটা যেটা আছে, যে কনস্পাইরেসি থিওরি আর কি, কনস্পাইরেসি করে তারা, কনস্পাইরেসি তো কখনো প্রকাশ্যে হয় না, তারা ওই গোপনে আতাত করে, এর সাথে এটা করে, ওর সাথে উপলক্ষ হচ্ছে যে, উদ্দেশ্য হচ্ছে যে কাউকে মানে ড্যামেজ করা, মানে রিপুটেশন ড্যামেজ করা, ক্ষতিগ্রস্ত করা। এখন যে পার্বত্য চট্টগ্রামে যেগুলো হচ্ছে, এগুলো সবার মুখে মুখে যে এগুলোর মধ্যে হচ্ছে যে ভারতের আওয়ামী লীগের হাত আছে। তো তারা তো প্রকাশ্যে করে না, তারা গোপনে করে। তো এই জামাত ইসলামী যখনই গুপ্ত এই জিনিসটা গোপনে, এই যে রুকনরা গোপনে ভোট দিবে ভয় পেয়ে গেছে আর কি। তো আপনারা এই গোপন রাজনীতির এই কালচারটা ব্যান করে দেন। এখানে ছাত্ররা বিভিন্ন জায়গাতে আপনাদের গুপ্ত রাজনীতি করে, শিবিরের মধ্যে এইসব কথাবার্তা আছে, এগুলোকে আপনাদেরকে খণ্ডন করতে হবে। আপনারা প্রকাশ্যে রাজনীতি করেন, যেসব ইউনিভার্সিটির মধ্যে ছাত্রদের মানে কোনো রাজনৈতিক কোনো কালচার নাই, বাট আপনাদের অভিযোগ আছে যে গুপ্তভাবে শিবির সাধারণ ছাত্রদের বেশে তারা আছে আর কি। তো এইগুলি মানে আমরা চাই না। ওইসব ইউনিভার্সিটির মধ্যে আপনাদেরকে প্রকাশ্যে রাজনীতির এই জিনিসটা আপনাদেরকে আনতে হবে। এটা আপনাদের কাছে আমি দাবি জানালাম। এখন এই জিনিসটা আপনাদের বিষয়। আমার মনে হয় যে গণতন্ত্রের কথা বললে, গণতন্ত্রের পথে চললে মানুষ ভালোবাসবে এবং আপনাদেরকে সামনে নিয়ে আসবে। এবং আমরা দেখলাম যে রিসেন্টলি আপনারা লোগো থেকে কিন্তু অনেক কিছু সরিয়েছেন আর কি। তো এটা ভালো উদ্যোগ।
এগিয়ে যান এবং আমার মনে হয় যে জনগণ আপনাদের সাথে থাকবে আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর কি। তো এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।